আমি একজন আজীবন সদস্য থেকে আপনি আপনি আসছেন, আমি একটু অনুভূতি নিতে চাই। প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালিত হয়ে আসতেছে। আর বিশেষ করে 3 বছর পরই আজীবন সদস্য ডোনার সদস্যদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ নতুন একটা কমিটি আসে, তারা হসপিটালের দায়িত্ব পালন করে এবং ইতিমধ্যে যারা অতীতে যারা দায়িত্ব পালন করেছেন, সৈয়দ মোশাররফ হোসেন, রেজাউল করিম আজাদ ভাই এবং অন্যান্য যারা ছিলেন, প্রত্যেকে যথেষ্ট সুন্দরভাবে এই হসপিটালের কার্যক্রম পরিচালনা করেছেন। আমরা দেখেছি ওনারা করোনাকালীন সময়ে যথেষ্ট দক্ষতার সহিত কাজ করেছেন। যেখানে চিকিৎসা সেবা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল ডাক্তাররা অনেকেই, সেখানে তারা কিন্তু এই মা শিশু হসপিটালে অনন্য অবদান রেখেছে। আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি একজন আজীবন সদস্য হিসাবে আজকে সারাদিন ভোট দেখেছি। সকাল 8টা থেকে 4টা পর্যন্ত খুব সুশৃঙ্খল সুন্দরভাবে ভোট হয়েছে। আমরা যে আজীবন সদস্যরা যে সবাই মানে কোনো ভেদাভেদ নেই, কোনো আমাদের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি নেই, আজকের এই ভোটেই তা প্রমাণ করে দিয়েছে। ইনশাল্লাহ আগামীতে যে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা এই হসপিটালের যথাযথ দায়িত্ব পালন করবেন, এটাই আমরা আশা করি। আমাদের আজীবন সদস্যদের কিছুই চাওয়া পাওয়ার নেই নিজেদের জন্য। আমরা চাই এই হসপিটাল উত্তরোত্তর সমৃদ্ধি করুক এবং এই শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশ ও উপমহাদেশের মধ্যে যেন এই হসপিটাল একটা মাইল ফলক সৃষ্টি করতে পারে। ধন্যবাদ মিরু ভাই। আমি কথা বলছি একজন আজীবন সদস্যের সাথে, একটু দেখাতে চাই আমার ক্যামেরার পিছনে রয়েছেন আলী হোসেন ভাই, সকাল থেকে কাজ করছেন। টাইম শেষ হওয়ার পরে কখনো ভুল করে না, তারা ঠিক সুন্দর পরিবেশ রেখে চট্টগ্রামের এই যে মহান একটা প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের জন্য বেসরকারি পদে একদম একটা সেরা প্রতিষ্ঠান মা শিশু হাসপাতাল এত বিশাল অবয়ব হয়েছে, সেটা সুন্দরভাবে পরিচালিত হবে আমাদের আজীবন সদস্যদের ভোটে, এটাই আমি প্রত্যাশা করি। আমি সম্মানিত আজীবন সদস্যদের এবং ডোনার সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। স্বীকার করেছে তাদের ভোট দিয়ে তাদের দায়িত্ব আমরা আমাদের দায়িত্ব পালন করতে চেষ্টা থাকবো, এইটুকু বলেই শেষ করতে চাই। 30 বছর এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে, যদি প্রেসিডেন্ট হয়ে যান সর্বপ্রথম কোন কাজ থাকবে? আমি প্রথমেই আমার এই যে চিকিৎসা সেবার মানকে আরও এবং আমাদের যা ল্যাকিংস আছে এই ল্যাকিংসগুলো আমি দূর করি। আমরা এই প্রতিষ্ঠানকে আসলে করোনা থেকে এই পর্যায়ে আনতে পারবো একদম ভাবিনি। 6.5 লাখ স্কোয়ার ফিটের বিল্ডিং করেছি 500 কোটি টাকায়, কোনো লোন স্যার। এটা জনগণ আমাদের সাথে ছিলেন, আমাদের আজীবন সদস্যরা আমাদের সাথে আছেন, এই জন্য এগুলো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। এবং নির্বাচিত হওয়ার পর যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের যে এই নতুন বিল্ডিংয়ের অসমাপ্ত কাজ যেগুলো সেগুলো সমাপ্ত করবো। পাশাপাশি আমাদের মেডিকেল কলেজের জন্য 150 কোটি টাকা ব্যয় একটা নতুন একাডেমিক ভবন হওয়া খুবই দরকার, আমরা সেই কাজটি শুরু করব। পাশাপাশি মা শিশু হাসপাতালকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবে, এটি আমাদের প্রত্যাশা। এবং তার সাথে একটা নিউরো সায়েন্স ইনস্টিটিউট করব। এগুলোই আমরা পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদের সুযোগ দেন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম